বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বর স্টেশনে রয়েছে, এখান থেকে আরিয়াদাহ যে বিন্দুবাসিনী মায়ের যে পুজো সেখানে যাব। তো চলো গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে তোমরা যদি আসতে চাও মানে শিয়ালদা থেকে, তাহলে দক্ষিণেশ্বর এই ডানকুনি লোকাল আছে, শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশন, তারপরে সোজা স্টেশনের সামনে থেকে ডান দিক দিয়ে সোজা হেঁটে চলে যেতে পারবে। টোটোরও আছে, টোটো করেও যেতে পারো, হেঁটেও যেতে পারো। আমি হেঁটেই যাবো। চলো কি দেখো। তো বন্ধুরা, এইটা দেখছো দক্ষিণেশ্বর স্টেশন। ডানকুনি লোকাল ধরলে মানে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরলে তোমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামবে। এই স্টেশনের পাশ দিয়ে যে রাইটের যে রাস্তায় যাচ্ছে দক্ষিণেশ্বর লেখার যে জায়গাটা, ওইখান দিয়ে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে, ঠিক আছে? এই দিক দিয়ে নামলাম, এই ওভারব্রিজ দিয়ে, পাশে হচ্ছে মেট্রো স্টেশন। আর তার ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই দিক দিয়ে সোজা 12 মিনিট মতো তোমাদের কিন্তু হাঁটতে হবে, তাহলেই বিন্দুবাসিনী মায়ের মন্দির পেয়ে যাবে, ঠিক আছে? এই বাদিকে একটা রাস্তা যাচ্ছে, যে দেখো টোটোটা বেরোচ্ছে, যেখান দিয়ে অটোটা টার্ন নিল সেখান দিয়ে যাব। সোজা 10-5 মিনিট মতো হাঁটলেই কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। তো মায়ের মন্দির বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে কিন্তু বিন্দুবাসিনী মা। তো চলো একটু সামনে থেকে গিয়ে তোমাদের ভালো করে ঠাকুরটা দেখাচ্ছি, চলো। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে ঠাকুরটা, সেটা কিন্তু বলা যেতেই পারে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কাছে আরিয়াদহ বলে একটি জায়গা রয়েছে, সেখানকার বিন্দুবাসিনী পুজো, ঠিক আছে? মা দুর্গারই একটু রূপ বলতে পারো, তো সেটাই। আর এই এখানে দেখো অষ্টভুজা মা বিন্দুবাসিনী রয়েছে, বাম দিকে যমরাজ রয়েছে এবং মহাদেব রয়েছে, আর ডান দিকে নারায়ণ বা বিষ্ণু রয়েছে এবং কুর্ম অবতার রয়েছে। তো এইভাবে কিন্তু মূল যে বিগ্রহটি সেটা কিন্তু স্থাপন করা হয়েছে। আজ রাত্রি 8টা থেকে কিন্তু পুজো চালু হয়ে গেছে মায়ের, সেটাই দেখলে। আর জানো আজকে যে জামাই ষষ্ঠী তিথিতে কিন্তু এই মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। চলে 5 দিন, মানে আজ থেকে শুরু করে আপ টু 5 দিন, মানে বুধবার পর্যন্ত চলবে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, প্রত্যেকটা দিনের কিন্তু বিশেষ পুজো অর্চনা রয়েছে। আর এখানে একটা দেখার বিষয় রয়েছে, দেখো মায়ের শাড়ির ডান দিকে কিন্তু হরিণ রয়েছে। সেই হরিণের মানে গায়ের যে রং রয়েছে সেইভাবে কিন্তু মায়ের শাড়িটা তৈরি করা হয়। আর মাকে কিন্তু খুব সুন্দর দেখতে, মিষ্টি দেখতে। কুমারটুলির মন্টু পাল কিন্তু মাকে নির্মাণ কাজ করেছেন। তো বেশ সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। আমি একটা নতুন পুজো তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানিও। আর কি করে আসতে হবে সেটা মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে, এবং ডেসক্রিপশন সেকশানে গুগল ম্যাপ লোকেশন থাকবে। তো তোমরা কিন্তু বুধবারের মধ্যে এসে মাকে দর্শন করে যেতে পারো। মায়ের মুখশ্রীটা জাস্ট দেখো একবার, কি মিষ্টি লাগছে দেখতে না? আমার কিন্তু বেশ ভালো লাগলো। মা এখানে অষ্টভুজা রূপে অধিষ্ঠান করছেন তার নিজের মন্দিরে, সেটাই তোমরা দেখছো। বেশ ভালো লাগলো। একটা নতুন পুজো তোমাদের সামনে উপস্থাপন করলাম। এটা জানতে পেরে আমি নিজেও গেছিলাম, দর্শন করেছি এবং তোমাদেরকেও দর্শন করালাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর এই পুজোটাকে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলে একটি বড় মেলাও বসে, সেটাও আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো তোমাদের।
যে পুজোর নির্ঘণ্ট সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আজ মহা অষ্টমী, জামাই ষষ্ঠী তিথি, সেইখানে কিন্তু মায়ের এখান থেকে আজ থেকে পুজো শুরু হবে। যেটা বললাম, সকাল 1:30 থেকে পুজো শুরু হয়েছে, আবার রাত্রিবেলাও পুজো হবে। তো এইভাবে কিন্তু রয়েছে। আর সপ্তমীর দিন কিন্তু সোমবার দিন, অষ্টমী সোমবার দিন কিন্তু মায়ের এখানে সন্ধি পুজো অনুষ্ঠিত হবে। ঠিক আছে, যেমন বললাম মানে দুর্গা পুজোর রীতি রেওয়াজই কিন্তু এখানে চলে। আর এই অংশটা কিন্তু বেশ সুন্দর একটি মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। তো দুপুরবেলার টাইমটা সেরকম প্রসরা সাজানো হয়নি, আস্তে আস্তে প্রসরাগুলো সাজবে, তখন দোকানগুলো ভালো লাগবে। এতক্ষণ দেখছিলে আরিয়াদহর বিন্দুবাসিনী পুজো কী করে আসতে হবে, পুজো কতদিন চলবে, সমস্ত নির্ঘণ্ট সূচি সমস্তটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর কী করে আসতে হবে সেটা তো আমি দেখিয়ে দিয়েছি শুরুতে, আর গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন সেকশনে থাকবে। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তো চলো টাটা, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।